যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, কর্নেল অলি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে নতুন বিজয়। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।